কেননা আমাদের আকীদা এটা, আমার নবী পাক জানতেন না এমন কোন জিনিস নাই। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাক জানতেন না এমন কোন জিনিস নাই। আমার নবী পাক সব জানতো, সব জানতো। আর নবী পাককে জানিয়েছেন কে? নবী পাককে সব কিছু জানিয়েছেন আমার আল্লাহ। জানতেন না নবী, সব জানতেন। জানিয়েছেন কে? জোরে বলুন, আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আহারে বড় দুঃখ লাগলো কথাটা শুনে। নূপুর শর্মা যখন আমার নবী সামনে বিয়াদবি করেছিল, কত আন্দোলন করা হয়েছিল। করেন না আপনারা? করেন না? করেছেন তো? কিন্তু হক কথায় সাক্ষী দিতে হবে। করেছেন না? করেন না? আজকে বোম্বের জমিনে আমার নবী পাকের সামনে বেয়াদবি করা হচ্ছে, কত আন্দোলন করা হচ্ছে। কেন কেন করছেন? গায়ের কম বলে আন্দোলন করছেন, না নবীর বিরুদ্ধে বলেছে বলে আন্দোলন করছেন? এটা সবাই মিলে বলুন। গায়ের কম বলে মানে অন্য ধর্মে হিন্দু বলে আন্দোলন করছেন, না নবীর বিরুদ্ধে বলেছে বলে আন্দোলন করছেন? তাহলে নবীর বিরুদ্ধে বলেছে বলে, হিন্দু বলে নয়। এ যুবকেরা, তরুণীরা, আচ্ছা একবার ভেবে বলো তো দেখি, যখন দাড়িওয়ালা টুপিওয়ালা আমার নবী পাককে মূর্খ বলে, তখন তোমার আন্দোলনটা কোথায় যায়? কথা বলছেন না কেন? ভুল বকছি নাকি? আমার যেন মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে। ও, নূপুর শর্মা গায়ের কম বলে খুব আন্দোলন করলেন, আর যখন দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুলি সাহেব হুজুর বলে নবী লেখাপড়া জানতেন না, এর বিরুদ্ধে আন্দোলন করবেন না? নূপুর শর্মার বিরুদ্ধে যদি 10 গুণ আন্দোলন করেন, এর বিরুদ্ধে 20 গুণ আন্দোলন করতে হবে। কেন? ঘরের দুশমন। এই কথা বুঝছেন না? আলোচনা যদি অসুবিধা হয় বলেন, তাহলে ঘুরিয়ে দিচ্ছি, অন্য আলোচনা করে দিয়ে চলে যাচ্ছে। অসুবিধা হচ্ছে না তো? একটু মানুষ চেনেন, একটু চিন্তা শেখেন। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আপনি এখানে এটা বলতে পারেন আমার নবী পাক লিখতে জানতো কিন্তু লেখেন নে, আমার নবী পাক পড়তে জানতো কিন্তু পড়েন নে, এটা আলাদা বিষয়। আর আমার নবী পাক লিখতেও জানতো না, পড়তেও জানতো না, আমার নবী পাক লেখাপড়া জানতো না, আমার নবী পাক নিরক্ষর ছিল। এ যুবকেরা, তুমি আমি এত শিক্ষিত হলাম কোথা থেকে? আমরা বড় ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা বড় স্কুলেতে পড়েছি, আমরা বড় কলেজেতে পড়েছি, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা দেওবন্দে গিয়ে পড়েছি। এ যুবকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, সামান্য বুদ্ধি যদি থাকে, একবার তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, এই যে জায়গাগুলোই পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, স্কুলে পড়ানো হয়, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এখানে আল্লাহ পাকের ফেরেশতা পড়ায় না, এখানে মানুষ পড়ায়। এই মানুষের কাছে পড়ে আমরা যদি শিক্ষিত হয়ে গেলাম, আমরা মানুষের কাছে পড়ে শিক্ষিত হলাম, আর আমার নবী পাককে দুনিয়ার কেউ পড়ান নেই, আমার নবী পাককে পড়িয়েছেন স্বয়ং আমার আল্লাহ। এটা অতি সত্য কথা। আমার নবী পাকের দুনিয়ায় কোনো উস্তাদ ছিল না, আমার নবী পাক দুনিয়ায় কারো কাছে পড়েননি, কেননা আমার নবী পাককে দুনিয়াতে আল্লাহ কারো কাছে পড়াননি। কেননা নবী পাক যদি কারো কাছে পড়তো, সে বলতো তোদের নবী শিক্ষক আমি। এ যুবকেরা, আমার
নবী পাক যদি দুনিয়ার কারো কাছে পড়ালেখা করত তাহলে তার জন্য সুযোগ হয়ে যেত। মুসলমানদের নবী, তোদের নবী শিক্ষক আমি। তাই আমার আল্লাহ পাক কি করেছে, আমার আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়ার কারো কাছে পড়াননি, আমার নবী পাককে পড়িয়েছেন কে? ওটা অন্য কেউ নয়, উনি বলেন আমার আল্লাহ। মানুষের কাছে পড়ে আমরা শিক্ষিত হয়ে গেলাম বড় বড়, আর আমার নবী আল্লাহর কাছে পড়ে লেখাপড়া জানতেন না। সব জানতেন, লেখাপড়া জানতেন না। এটা নবীর মাকাম বললেন। আপনাদের এই যে বাজারটা কি বাজার বলে, এই বাজারে যদি কোনো গায়ের কম বলে তোদের নবী মূর্খ ছিল? যখনই মুখ দিয়ে বলবে গলায় পা দিয়ে জিভ ছেড়ে নেব। আপনাদের ইমান কি কচু পাতায় দুলছে নাকি? ছিড়বেন না, ছিড়বেন না। ও যখনই নবীর সামনে কথা বলবে তোদের নবী মূর্খ ছিল, গলায় পা দিয়ে ও জিভটাকে টেনে ছেড়ে নেব। কেন? বাপকে গাল দিলে ছেড়ে দেবো, মাকে গাল দিলে ছেড়ে দেবো, সব জায়গায় আপোষ হবে। নবীর সামনে তিল পরিমাণ বিয়াদবি হলে আমরা ছাড়বো না। আপনারা কি ছেড়ে দেবেন নাকি? তাহলে আমার বলার উদ্দেশ্য, যদি এখানে কেউ বলে জিভ ছেড়ে দেবো, মুলি সাহেবরা মাইকে মাইকে উঠে বলছে আমার নবী লেখাপড়া জানতেন না, লিও তো নবীকে মূর্খ বলছে। এর গলায় পা দিয়ে জিভ ছেড়ার দরকার নেই। আপনাদের যেন রাগ হচ্ছে। আপনার হুজুর যদি নবীর বিরুদ্ধে যায়, আপনার মুলি সাহেব যদি নবীর বিরুদ্ধে যায়, আপনার বক্তা যদি নবীর বিরুদ্ধে যায়, আপনার বক্তার বিরুদ্ধে আমিও চলে যাব, আপনার হুজুরের বিরুদ্ধে আমিও চলে যাব। কেন? আমি কোন হুজুর টুজুর চিনি নি। আর আগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলতুন, আগে তাহলে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে বলতাম। এখনো ঘুরিয়ে ঘাড়িয়ে না, এখন আমি ডাইরেক্ট ডাইরেক্ট বলছি। আর দুটো দিন যাক, আর দুটো দিন যাক, পরের বছরে যদি আশেপাশে আসি, যদি খবর পান, পরের বছর নাম ধরে ধরে বলবো, অমুক হুজুর, অমুক পীর সাহেব, অমুক পীরজাদা, অমুক বক্তা, অমুক আলেম, অমুক মুফতি, অমুক, এরা সব মুনাফেক। নামগুলো ধরে ধরে বলবো। কি করার আছে করে নিবি। খারাপ লাগছে নাকি আপনাদের? মানুষকে চিনাতে হবে কোন হুজুর মুনাফেক, এটা মানুষকে চিনাতে হবে না। আমরা যাদেরকে হুজুর হুজুর করি, এদেরই যদি আকীদা গন্ডগোল হয়, এ তো বড় ভয়ঙ্কর বিষয়। আমরা মুরগির গোশত খাবো, মুরগির গোশত খাবে, আবার আমাদের ঈমানটাকেও লুটবে। মানুষকে চিনাতে হবে না, দুটো দিন যাক, নাম ধরে ধরে বলবো। এতে যদি মানুষ দাওয়াত করা বন্ধ করতে করে দেবে, কি হয়েছে? তো দাওয়াতের ভিখারি নাকি জুবাইর সিদ্দিকী? খ্যাপা কোথাকার। কেন? আমার রিজেকের মালিক আপনারা নয়, আমার রিজেকের মালিক আল্লাহ। মাইক যতদিন পাবো হুজুরের হয়ে বলবো, আরো যতদিন যাবে আরো বেশি বলবো। আমার বাপ যদি কোনোদিন নবীর বিরুদ্ধে যায়, আমার বাপের নামটাকে ধরে বলবো। বাপ বলে ছাড় নয়, বাপ বলে ছাড় নয়, আমার বাপের নামটা ধরে বলবো। আমার বাপ নবীর দুশমন। আল্লাহ যেন তার আগে, আমার বাপ নবীর বিরুদ্ধে বলার আগে যেন আল্লাহ মওত দিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, জোরে বলেন। শুধু বাপের নয়, সবার নবীর বিরুদ্ধে যাবার আগে আল্লাহ যেন আমাদের মওত দিয়ে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। আর নবীর সামনে বিয়াদবি করবে কেউ, আপনি দেখবেন ও জীবন কুত্তার জীবন, বেঁচে থাকার থেকে বিষ খেয়ে মরে যাবে। এই খারাপ লাগছে, দাওয়াত করবেন না আমাকে। যদি মনে হয় খারাপ লাগছে, দাওয়াত করবেন না। একটু আকীদা মজবুত করেন, আকীদা মজবুত করেন। কোনো আপোষ নেই। কারোর সাথে বন্ধুত্ব করব নবীর জন্য, কারোর সাথে দুশ্মনী করব ওটাও নবীর জন্য। কাউকে ভালোবাসবো নবীর জন্য, কারো থেকে মুখ ঘুরিয়ে নেব নবীর জন্য। এটাই তো আকীদা। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, খবরদার আমার নবীর সামনে বিয়াদবি করো না। আহারে আমার আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল। একটু বলবো তো নবীর কথা। টাইম শেষ হয়ে যাচ্ছে নাকি? কেন? অনেক হুজুর আছে তোর বাবা, কারো টাইম আবার পার হয়ে গেলে অসুবিধা হয়ে গেছে। 9 মিনিট বাকি আছে, একটু বলবো না? থাক,
যদি 9 মিনিট থাকে তাহলে গাছ গুছিয়ে নি, একটু বলবো তো, একটু বলি শোন। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আমার নবী পাককে আসমান চিনে নিল, আমার নবী পাককে চাঁদ চিনে নিল, আমার নবী পাককে সূর্য চিনে নিল, আমার নবী পাককে আসমানের তারা চিনে নিল, আমার নবী পাককে জান্নাত চিনে নিল, আমার নবী পাককে জাহান্নাম চিনে নিল, আমার নবী পাককে গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত চিনে নিল। বড় দুঃখের সাথে বলতে গয় সবাই নবীকে চিনে নিল, এক শ্রেণী দুপায়ে মানুষ নয়, দুপায়ে পশু আমার নবী পাককে চিনল না। যদি বলেন আপনি মানুষকে পশু বললেন কেন? আমার আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত করেছে। এ যুবকেরা, আপনি এটা বললেন, আপনি কেন এটা বললেন না? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আপনি এটা বললেন আল্লাহ সৃষ্টি সেরা করেছে, আশরাফুল মাখলুকাত মানুষকে করেছে। আপনি সাথে সাথে এটাও বলেন আল্লাহ কোরআনে আবার মানুষের সম্বন্ধে বলছে কিছু মানুষ আছে এক শ্রেণী, এরা জানোয়ার নয়, ওর থেকেও খারাপ। আমি তো জানোয়ার বললাম, তাহলে একটু রেখে বলেছি। এ যুবকেরা, তরুণীরা, যদি বলি এরা কারা, এরা কারা, এরা কারা? এরা হলো তারা আমার নবী পাকের সামনে যারা বেয়াদবি করলো, আমার নবী পাককে যারা চিনল না, এরা হলো তারা, এরা হলো তারা। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীকে সবাই চিনে নিল। এই সবাই চিনার কথা বলাতে একটা কথা মনে পড়ে গেল। 1 তারিখে ঈসা নবী ওয়াজ করতে লেগেছে। এ আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক আমার উপরে একটা কিতাব নাজিল করেছে, যেই কিতাবটার নাম হলো তাওরাত। ওই তাওরাতের মধ্যে আমার আল্লাহ পাক একটা নবীর কথা বলেছে। মুসা, ঈসা নবী ওয়াজ করছে, উম্মতেরা বসে শুনছে। ঈসা নবী ওয়াজ করতে করতে বলতে লেগে গেল, এ আমার উম্মতেরা শোনো, আল্লাহ জিনার জন্য জমিনকে আল্লাহ বানিয়েছে, জিনার জন্য আসমান বানালো, জিনার জন্য চাঁদ বানালো, জিনার জন্য সূর্য বানালো, জিনার জন্য জান্নাত বানালো, জিনার জন্য আমি ঈসা হয়েছি। আমার নবী পাকের এইরকম ভাবে মাকাম বলতে লেগেছে। এমন সময় দেখা গেল জঙ্গলের ভেতর দিয়ে একটা বিষধর সাপ যাচ্ছিল। ওই সাপটা থমকে দাঁড়িয়ে গেল। ওই সাপটা দাঁড়িয়ে যাবার পর আমার নবী পাকের মাকাম ঈসা নবী বলছে, সাপটা জঙ্গলের ভেতর থেকে শুনে নিল। শুনে নিবার পর ওই সাপটা একটা উঁচু পাহাড়ে উঠে গেল। একদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে যাবার পর 1 তারিখে ঈসা নবী ওই পাহাড়ে নিজে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখা গেল ঈসা নবীকে সালাম দিয়ে দিতে লেগে গেল। ঈসা নবী অবাক হয়ে গেল, এখানে তো কেউ নাই, আমাকে সালাম দেই কে? হঠাৎ করে আবার দেখতে পেয়ে গেল, আবার ঈসা নবীকে সালাম দিতে লেগে গেল। ঈসা নবীকে বলা হলো, ও নবী ঈসা, একবার আপনি উপর দিকে তাকান। ঈসা নবী উপর দিকে তাকালো। ঈসা নবী উপর দিকে তাকাবার পর দেখতে পেয়ে গেল পাহাড়ের উপরে একটা বিষধর সাপ। আমি ঈসা আমাকে সালাম দিতে লেগেছে। ওই সাপটা বলতে লেগে গেল, ও ঈসা, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আমার আপনার সাথে কিছু কথা রয়েছে। ঈসা নবী দাঁড়িয়ে গেল। ওই সাপটা পাহাড়ের উপর থেকে ঈসা নবীর কাছে চলে আসলো। ঈসা নবীর কাছে আসার পর ঈসা নবীকে বলতে লেগে গেল, ও ঈসা নবী, আপনি আপনার উম্মতদেরকে একটা নবীর কথা শোনাচ্ছিলেন, যিনার জন্য আল্লাহ কোন কায়নাত বানালো। আচ্ছা, আপনি ওই নবীর ঠিকানা বলো, আমি সব ওই নবীকে দেখব। এ যুবকেরা, ওই সময় ঈসা নবী বলতে লেগে গেল, এ জঙ্গলের সাপ, এই বিষধর সাপ, তোমার বয়স কত? ওই সময় সাপটা বলেছিল, আমার 600 বছর বয়স। ঈসা নবী বলেছিল, এ বিষধর সাপ, আমি চলে যাবার কম বেশি 500 বছর পর আমার আল্লাহ পাক ওনাকে পাঠাবে, তুমি কি করে দেখবে? তুমি কি ততদিন বাঁচবে? ওই সময় সাপটা ঈসা নবীকে বলেছিল, ও নবী ঈসা, আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আমার আল্লাহ যেন ওই নবী পাকের দিদার না করিয়ে আমার আল্লাহ
মত যেন না দেয়। জঙ্গলে সাপ হুজুরকে চিনেছে, মানুষ চিনল না, হুজুরকে কুলো কায়নাত চিনে নিল। মুসা নবীর উম্মত হুজুর পাকের নাম দেখেছে তাওরাতের মধ্যে, জানেন না? জানেন না? নাম দেখেছে। আমার নবী মুসা, একটা নাম এসেছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার নামটা এত বেশি বেশি কেন? কিতাব তো আমার নবীর উপর এসেছে, আমার নবীর নাম কম, ইনার নাম বেশি। একটা করে নাম ছেড়েছে, আগুনে পুড়িয়েছে, ছেড়েছে, আগুনে পুড়িয়েছে। 39 থেকে 49টা নাম আগুনে যখন পুড়িয়েছে, আল্লাহ সুরাত বদলে দিয়েছে। গোরকেল জানেন? গোরকেল কি বলে? ওটা গোস সাপ, গোরকেল সাপ, গোস। আল্লাহ মানুষের সুরাত বদলে দিয়েছে। কেন? নবীর সামনে নবীর নাম মুবারক নিয়ে বেয়াদবি করেছে। আবার মুসা নবীর উম্মত 200 বছর হায়াত, সারা জিন্দেগি গুনাহ করলো, হুজুরের নামে চুমা খেলো। অনেক বড় কথা, বলতে গেলে টাইম লাগবে। হুজুরের নামে চুমা খেলো, 200 বছরের গুনাহ মাফ করে হুজুরের নামে প্রেম করার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সামনে বেয়াদবি করেন না, সব করেন, হুজুরের সামনে বেয়াদবি করেন না। হুজুরকে চেনেন, হুজুরের সাথে দিলের গাঁট বাঁধেন, মোহাব্বতের গাঁট বাঁধেন। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় সাপটা বলতে লেগে গেল, ও ঈসা নবী, উনার পরিচয়টা আমাকে দেন, উনাকে আমি কোথায় পাবো একটু বলে দেন। ঈসা নবী আস্তে আস্তে বলতে লেগে গেল, ঈসা নবী কথা বলে দিল। সাপটা শুনে নিল, সাপটা যে জায়গায় বাসস্থান ছিল, ওই জায়গা থেকে আমার নবী পাক যে জায়গায় আগমন করবে, কম বেশি 1000 মাইলের রাস্তা। কত? 1000 মাইলের রাস্তা। সাপটা পানি দিতে লেগে গেল, যেতে 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 হঠাৎ করে ওই সাপটা একটা গুহা দেখতে পেয়ে গেল। গুহা। আল্লাহ নবী হিজরত করেছিলেন জানেন? বিস্তারিত বলতে গেলে টাইম লাগবে। আমার নবী হিজরত করেছিল জানেন? নবী পাকের সাথে আবু বকর সিদ্দিক হিজরত করেছিলেন, একটা গুহার মধ্যে আরাম করেছিলেন। গারে সুর, ওর মধ্যে হুজুর পাক আর আবু বকর সিদ্দিক আরাম করেছিলেন। আবু বকর সিদ্দিককে সাপ কামড়েছিল জানেন? শোনেন না আপনারা? শোনেন এর আগে সাপ কামড়েছিল জানেন না? খালি আমরা এতটা জানি, ওই সাপটা হুজুরকে কত মহব্বত করতে জানেন? ওই সাপটা হুজুরকে কত মহব্বত করতে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সাপটা একটা গুহা দেখতে পেয়ে গেল, ওই গুহার মধ্যে ঢুকে পড়ল। কেননা সাপটা চিন্তা করছে, যদি আমার নবী পাক এই গুহার মধ্যে আসে, আমি বিষধর সাপ আমাকে যদি দেখে, আল্লাহ নবী হয়তো ওই জায়গায় আসবে না। ওই সাপটা গুহার মধ্যে ঢোকার পর ওই সাপটা গুহার ভেতরে একটা চিত্র দেখতে পেল। যে চিত্রটা দেখতে পেয়েছে, ওই সাপটা ছিদ্রের মধ্যে ঢুকে পড়ল, ওই গুহার মধ্যে ফুটোর মধ্যে ঢুকে পড়ল। ঢুকে চিন্তা করতে লেগে গেল, আমার নবী পাক আসবে, না জানি আমার নবী পাক এই ফুটোতে যদি হালান দিয়ে বসে, আমি নবী পাককে দেখতে পাবো না, আমার নবী পাককে দেখা হবে না, এতজনের মনের আশা আমার পূর্ণ হবে না। ওই সাপটা একটা করে ফুটো করতে লেগে গেল, 69টা ফুটো করলো। একটা ফুটোর সাথে আর একটা ফুটো জয়েন্ট রাখলো, কেননা একটা ফুটো
যদি বন্ধ হয় আর একটা ফুটো দিয়ে নবীকে দেখবো, একটা ফুটো যদি বন্ধ হয় আর একটা ফুটো দিয়ে আমার নবী পাককে দেখবো। এ যুবকেরা, তরুণীরা, অনেক বড় কথা একদম সংক্ষেপে বলি শোনে। আমার নবী পাক হিজরত করলো, আবু বকরকে সাথে নিয়ে নিল। ওই গুহার মধ্যে আমার নবী পাক আরাম করবে। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর চাই, আমি আবু বকর যে একটু দেখে আসি। আবু বকর সিদ্দিক গুহার মধ্যে ঢুকলো। যেই গুহার মধ্যে ঢুকলো, আবু বকর সিদ্দিক দেখতে পেয়ে গেল ওই গুহার মধ্যে অনেক ফুটো রয়েছে। সাপটা আবু বকরকে দেখলো, সাপটা বুঝে নিল ইনি তো নবী নয়, কেননা আমি ঈসা নবীর মুখ থেকে শুনেছি আখিরি জামানায় যিনি নবী হবে ওনার চেহারা মুবারক থেকে এত আলো, এত আলো, এত জ্যোতি বার হবে, ওনার আলোতে সারা পৃথিবী আলোময় আলোকিত হয়ে যাবে। সাপটা ছিল ইনি নবী হতে পারে না। আবু বকর ঢুকেছে, সাপ দেখছে ইনি তো নবী নয় না। আবু বকর সিদ্দিক একটা করে ফুটো বন্ধ করছে। এ যুবকেরা, 69টা ফুটো বন্ধ করে দিল, একটা ফুটো খোলা রয়ে গেল। আল্লাহ নবী ভেতরে আসলেন। আবু বকর সিদ্দিক পায়ের গোড়ালি দিয়ে ফুটোটাকে টিপে রাখলো। জানেন তো নাকি? জানেন না? এ যুবকেরা, এটা তো আমরা জানি আবু বকর সিদ্দিককে সাপ কামড়িয়েছিল, আল্লাহ নবী লালা মুবারক লাগিয়ে দিয়েছিল। আবু বকরের সাপকে যে, আবু বকর সিদ্দিককে যে সাপ কামড়িয়েছিল, পৃষ্ঠা পানি হয়ে গেল, এটা আমরা শুনেছি, কিন্তু আমরা ওই সাপের ঘটনা জানি না। ওই সাপটা আমার নবী পাককে কত মহব্বত করেছিল। ইসকে রাসূল বলে একটা কিতাব রয়েছে, সেই কিতাবটা উর্দুতে লেখা রয়েছে, বাংলাতে কিতাবটা নাই। এ যুবকেরা, যাও কিতাবটা খুলে দেখে যাও। ওই সাপটা ওই ফুটোর মধ্যে ঢুকে গেল। আবু বকর সিদ্দিক কি করলো? পায়ের গোড়ালিটা দিয়ে টিপে রাখলো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী আরাম করছে, সাপটা প্রথমবার আবু বকরকে কামড়াইনে। আবু বকর সিদ্দিককে ঠেলা দিয়েছিল। আবু বকর বুঝে নিয়েছে সেই ফুটোর মধ্যে কিছু বিষধর জিনিস রয়েছে। আমার আবু বকরকে ঠেলা দেয়া হলো। কত বছর অপেক্ষা করছে সাপ? আরে 600 বছর হায়াত, 500 বছর অপেক্ষা করছে। যে থেকে শুনেছে একজন আসবে, সেদিন থেকে 1000 মাইলের রাস্তা অতিক্রম করে এসেছে। এখন সাপ দেখছে সব ফুটো বন্ধ, একটা ফুটোই আবু বকর পা দিয়ে রেখেছে। আবু বকর সিদ্দিকের পায়ের গোড়ালিতে সাপটা মুখ দিয়ে ঠেললো। যেই সাপটা মুখ দিয়ে ঠেললো, আবু বকর বুঝে গেল এই গর্তের মধ্যে কিছু বিষধর জিনিস রয়েছে। আমার নবী পাক আরাম করছে, আমার নবী পাককে তোলা যাবে না, তোলা যাবে না। আবু বকর সিদ্দিক পা সরালো না, আবার সাপটা ঠেলা দিল। আবু বকর সিদ্দিক পা সরালো না, আবার সাপটা ঠেলা দিল। আবু বকর সিদ্দিক পা সরালো না। না জানি পা যদি সরিয়ে নি কোনো বিষধর জিনিস আল্লাহ নবীকে হয়তো আঘাত করতে পারে। এ যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সাপটা যখন দেখছে পায়ের গোড়ালি সরাচ্ছে না, আবু বকর সিদ্দিককে সাপটা কামড়ে নিয়েছে। যে আবু বকরকে কামড়ে নিয়েছে, আল্লাহ নবী সাহাবা আবু বকরের জ্বালা যন্ত্রণা হচ্ছে, কিন্তু পা সরাচ্ছে না। কামড়ে নিয়েছে, পা সরাচ্ছে না। কেননা যদি পা সরিয়ে নিয়ে আমার নবী পাকের ক্ষতি হয়ে যেতে পারে, আবু বকরের জান যাই যাক, তথাপি আমার নবী পাকের কোনো যেন ক্ষতি না হয়। আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, চোখ থেকে পানি বার হয়ে গেল, এক ডোমা পানি নবীর চেহারাতে পড়ে গেল। আল্লাহ নবী উঠে বলল, আবু বকরকে জিজ্ঞাসা করলো, এ আবু বকর, তুমি
তুমি কাঁদো কেন, তুমি কাঁদো কেন? আবু বকর বলেছিল হুজুর পায়ে কিছু বিষণ জিনিস কামড়ে নিয়েছে, জানা তো জানা যন্ত্রণা হুজুর, আমি আবু বকর সহ্য করতে পারছি না। আল্লাহ নবী বলেছিলেন এ আবু বকর গুড়ালি সরিয়ে নাও, পা সরিয়ে নাও, কারণ আমি নবী পাক যে আমার কাছে আসতে চায় তাকে আমার কাছে আসতে দাও। এ যুবকেরা তরুণীরা আবু বকর সিদ্দিক পা সরিয়ে নিল, সাপটা বাইর হয়ে গেল, ডালা মেনে নিল, আল্লাহ নবীকে সালাম দিল। আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কম বেশি 500 বছর আপনার অপেক্ষায় ছিলাম, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ যেন আমার কখনো মওত না দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আমার এই স্বপ্নটা মিটে গেছে। সাপটা রওনা দিয়ে দিল। আবু বকরকে আল্লাহ নবী বলল এ আবু বকর তোমার কোথায় সাপ কামড়েছে? আল্লাহ নবী নিজের লালা মুবারক বাইর করলো, আবু বকর যেখানে সাপ কামড়েছিল ওই জায়গাতে লাগিয়ে দিল। আচ্ছা এখানে আর একটা জিনিস বুঝার আছে, বুঝলেন? আল্লাহ নবী সাহাবা আবু বকরকে ভীষণ সাপ কামড়ালো, আমার নবী পাক লালা দেওয়ার কারণে ওই ভীষণ সাপের 20 টাকা পানি হয়ে গেল। তাহলে কি বুঝলেন? আমার নবী পাকের থুতু মুবারকেও আল্লাহ ওই পাওয়ার দিয়েছিল, 20 কে আল্লাহ পানি করে দিত। এ যুবকেরা জানেন না নাকি খাইবারে যুদ্ধ হয়েছিল, হযরত আলী হুজুরের চোখের পাওয়ার কমে গেল, জানেন? ওই যে লালা মোবারক লাগিয়ে দিয়েছিলেন, আবার পুনরায় দৃষ্টি ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে নবী পাক আমাদের মতো নয়। হুজুরকে চেনেন, হুজুরকে ভালোবাসেন, যতদিন বাঁচবেন হুজুর 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 করেন। এ কথা বুঝতে পারছেন না? হুজুর বাদ দেবেন, আল্লাহ আমাদেরও বাদ দিয়ে দেবে। আর হুজুর যদি থাকে ইনশাআল্লাহ হুজুরের সাথেই আমরা জান্নাত যাব। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। একটা নাত বলবো, ওটা হুজুরকে নিয়েই বলবো, আপনাদের আপত্তি আছে? নাত বলবো ওটাও হুজুরকে নিয়ে বলবো, আপনাদের আপত্তি নেই তো? হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। नसीब चमके है फर्शियों के कि अर्श की चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन, वो शम्स तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमाने भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना। हिंदी বোঝেন না আপনারা? দুনিয়ার এটা নিয়ম, जिसका खाना उसी का गाना। যার খাবো বলেন বলেন তার গাইবো, হুজুরের খাই হুজুরের গাই। যদি বলেন যা এতক্ষণ ঠিক ছিল, এইবার গন্ডগোল হয়ে গেল, খাই তো আমরা আল্লাহর, খাবা কোথায় গেলি এটা তুই জানিস আমি জানিনি? খাবার মালিক কে?
5 টাকা কাপ চা বিক্রি করিস, এটা তুই জানিস খাবার মালিক আল্লাহ, আমি জানি না? আমিও জানি তো খাবার মালিক আল্লাহ। আল্লাহ যখন বান্দাকে কোনো জিনিস দেয় ডাইরেক্ট দেয় না, হুজুরের ঝুলিতে দেয়, আর হুজুর সারা পৃথিবীতে বন্টন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই জলসায় তাবারুক হয়েছে তো, তাবারুক হয়েছে, বিরিয়ানি গোশের না আলু, গোশের বিরিয়ানি, ওটা নবীর ওসিলায় পাবেন, নবীর ওসিলায় খাবেন। যদি কোনো মায়ের লাল থাকেন, আমার কথাটা কেটে দেন, নবীর ওসিলায়, আরে ও তো বিরিয়ানি, আপনি বেঁচে আছেন ওটাও নবীর ওসিলায়। দুনিয়ায় যে বেঁচে আছেন এটাও নবীর ওসিলায়। হুজুর কাঁদছে তাই আমরা বেঁচে আছি। কবি বলছে जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना, निमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा, नसीब हो तो। আপনারা কি গজল করে টাইম পাস করছি ভাবছেন নাকি? এর মনে কিছু কিছু মানুষ বলে ওরা তো গজল বলে টাইম পার করতে, আরে খাবার কোথাকার, আমার টাইম অনেক আগে পার হয়ে গেছে, তো সব এক্সট্রা টাইম হচ্ছে, বুঝতে পারছেন না? এক্সট্রা টাইম, আমার টাইমে গজল বলবো কি বলবো সে আমার ব্যাপার, বুঝতে পারছেন না আপনারা? কিছু মানুষ মনে হুজুররা গজল বলে টাইম পার করতে চলে যায়, আমার টাইম পার হয়ে গেছে, ওটা এক্সট্রা টাইম হচ্ছে। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा, नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। नमाज अक्सा वो जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो हुजूर जैसा। नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो हुजूर जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। সংক্ষেপ করলাম, আমার কথায় আপনারা কষ্ট পেলেন? আমি সবাইকে জিজ্ঞাসা করছি কষ্ট পেলেন? যদি কেউ কষ্ট দুঃখ পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। শেষ একটু আপনাদের কাছে একটা জিনিস চাইবো, চাইতাম না, আল্লাহর ঘরের ব্যাপার ওই জন্য চাইছি, আল্লাহর ঘর ওই জন্য চাইছি। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ কার ঘর? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর জন্য একজন কেউ আছেন, আল্লাহর ঘর আল্লাহর জন্য একজন কেউ আছেন যে ভাইজান আমি 2000 টাকা দেবো, কবে দিতে হবে টাকা?